প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো, নিজ নিজ গৃহে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো সবাই। আমার অনলাইন ক্লাসে আবারও তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা অলরেডি যেখানে শেষ করেছিলাম গত ক্লাসে, আমরা অন্য কথা বলে আমাদের সময় নষ্ট করতে চাই না, কারণ আমাদের অনেক সময় অলরেডি নষ্ট হয়ে গেছে। সো আমরা সরাসরি আমাদের ক্লাস কন্টেন্টে চলে যাই, আমাদের টপিকে চলে যাই। আমরা গত ক্লাসে এক্স্যাক্টলি যেখানে শেষ করেছিলাম আমরা সেখান থেকেই অগ্রসর হব, তার ধারাবাহিকতা অগ্রসর হব। সো তোমাদের আবার মনে করে দিচ্ছে যে আমরা ইকোনমিক অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন করেছিলাম। আমরা মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল কস্ট রিলেটেড কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করেছি। এভারেজ কস্ট, মার্জিনাল কস্ট অ্যান্ড এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ আমরা গত ক্লাসে বের করেছি। আমরা ওই ধরনের আরও কিছু প্রবলেম আজকে সলভ করার চেষ্টা করব। সো আমরা সময় নষ্ট না করে আমরা সরাসরি আমাদের ক্লাসের কন্টেন্টে চলে যাই। প্রথমে প্রবলেমগুলো আমি লিখে নিই। সে ফর এক্সাম্পল আমাদের মার্জিনাল রেভিনিউ ফাংশন দেওয়া আছে, দ্যাট ইজ 17 minus q. 17 minus q. So this is the marginal revenue function. এবং বলেছে সর্বোচ্চ উৎপাদন স্তর নির্ণয় করতে হবে যখন মোট আয়, দ্যাট ইজ টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু 60। এটা একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে সর্বোচ্চ উৎপাদনের স্তর নির্ণয় করো যখন টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু 60. So this is the problem given here and we have to solve this. So how to solve this? Marginal revenue, that is টোটাল রেভিনিউকে যখন আমি ডিফারেন্সিয়েট করি তখন আমি মার্জিনাল রেভিনিউ পাই। দ্যাট ইজ মার্জিনাল রেভিনিউ থেকে যখন আমাকে টোটাল রেভিনিউতে যেতে হবে তখন আমাকে করতে হবে উল্টো পদ্ধতি। সো দ্যাট ইজ ইন্টিগ্রেশন। দিস ইজ অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন ইন ইকোনমিক্স। কারণ ইকোনমিক্সে আমাদের টোটাল কস্ট, টোটাল রেভিনিউ, মার্জিনাল কস্ট, মার্জিনাল রেভিনিউ এগুলো নিয়ে আমাদের অ্যাপ্লাই করতে হয়। সো যখন আমরা মার্জিনালে যাব, মার্জিনাল থেকে টোটালে ফেরত আসতে হলে আমাকে অবশ্যই ইন্টিগ্রেশনের হেল্প নিতে হয়। So this is why the necessity of integration. So total revenue is equal to, I mean to details exam, marginal revenue q, that is 17 minus q dq. So this is the 17 q, 17 constant বাইরে চলে গেল, 1 থাকা মানে কি x to the power 0, x to the power 0 equal to 1, তার মানে x 0 plus 1 by 0 plus 1, so x by 1 that is x। এভাবে এলো আর কি, আশা করি তোমরা মনে রেখেছো। তারপর আমি লিখে দিলাম আবার 17q minus q to the power 1, that is q square by 2 plus c মনে রাখতে হবে এটা কিন্তু ডেফিনিট ইন্টিগ্রাল না। ডেফিনিট ইন্টিগ্রালে কনস্ট্যান্ট থাকে না, যেহেতু এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল, সো ইউ হ্যাভ টু পুট এ কনস্ট্যান্ট। তাহলে আমাকে যেহেতু স্পেসিফিকলি একটা নাম্বার বসাতে হবে, তাহলে আমাকে সি এর ভ্যালু তো জানতে হবে, সিটা কত হতে পারে। সো আমাদের গ্যাজিং করতে হবে যে যখন কোনো উৎপাদন হবে না, সো কিউ ইকুয়াল টু 0, কোনো উৎপাদন নাই, কিউ ইকুয়াল টু 0, তাহলে টোটাল রেভিনিউ 0 হয়ে যাবে। যখন কোনো উৎপাদন হবে না তখন কোনো আয়ও নেই। সো এভাবে লিখতে হবে, তখন কিউ ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু TR equal to 0, that is TR equal to 0, which means Q equal to 0 হতে হবে। So it is 0 minus, এখানে 0 আমি সরাসরি লিখে ফেললাম, 17 into 0 that is 0, 0 by 2 that is 0 plus C equal to 0, অতএব C equal to 0। তাহলে আমাদের টোটাল রেভিনিউ ফাংশনটা কত হচ্ছে, 17Q minus q square by 2 plus 0, that is this is enough. Total revenue function is 17q minus q square by 2। তাহলে আমরা আমাদের টোটাল রেভিনিউ ফাংশনটা পেলাম। এখন যেটা পেয়েছি সেটা টোটাল রেভিনিউ ফাংশন। আমার তো টোটাল রেভিনিউ ফাংশন শুধু বের করতে বলে নাই, সর্বোচ্চ উৎপাদন স্তর
যখন টিআর ইকুয়াল টু 0, দ্যাট ইজ আমাকে কিউ বের করতে হবে when টিআর ইজ ইকুয়াল টু 60। উৎপাদন স্তর মানে কি? উৎপাদন স্তর, উৎপাদন কত হয়েছে? কিউ। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। শুধুমাত্র অঙ্ক বা প্রবলেম দেখেই মুখস্থ করলো ব্যাপারটা ওরকম না, মাথায় রাখতে হবে কি চেয়েছে কি। ধরো তুমি একটা রেস্টুরেন্টে গিয়েছো ফর হ্যাভিং এ ডিনার অর লাঞ্চ, তুমি একটা অর্ডার করলে, ওইটার এক কিছু নাম হচ্ছে সেটা একটা তোমাকে প্লেস করলো, তুমি চেয়েছো সে ফর এক্সাম্পল বিরিয়ানি, তোমাকে এনে দিল চাউমিন অথবা তোমার নুডলস এনে দিল। So you are hungry, so will you eat that one which the waiter served to you, or will you decide to eat what you ordered? So যেটা চাবে সেটা বের করতে হবে, তোমার মতো এমনি করলে হবে না। So you have to keep this in your mind, that which one is wanted, কি চাওয়া হয়েছে। So তোমাকে বের করতে হবে, কিউ বের করতে হবে, এবং সেটা ম্যাক্সিমাম, সর্বোচ্চ উৎপাদন স্তর, and which one the maximum production level when TR equal to 60, টোটাল রেভিনিউ যখন 60, এটা কন্ডিশন দেওয়া আছে। তাহলে আমি এখানে টোটাল রেভিনিউ 0 ধরেছি, এটা ধরে বের করলাম যে কনস্ট্যান্ট ইকুয়াল টু 0, সি এর মান 0। তাহলে আমাকে আবার মুছে দিচ্ছি। সো প্রশ্নানুসারে TR equal to 60. So this is the condition. From this condition we have to find out the solution. So TR টা কত? 17q minus q square by 2. C equal to 0 আমি পেয়েছি। এটা equal to 60. That is, আমি যদি এটা ক্রস মাল্টিপ্লাই করে ফেলি তাহলে 34q minus q square equal to 120। কিভাবে এলো এটা? বলতে পারো উভয় পক্ষকে আমি 2 দিয়ে গুণ করেছি, এটা বলতে পারো, অথবা এটাকে লসাগু করেছি 2 দিয়ে, লসাগু করলে 17 × 34 কিউ মাইনাস কিউ স্কয়ার, যে 2 থাকে, 2 থেকে আমি ক্রস মাল্টিপ্লাই করে ফেললাম 60। এভাবে করা যায়। হাউ এভার ইউ আন্ডারস্ট্যান্ড আর হুইচ ওয়ান ইজ ইজি ফর ইউ উইল গো ফর দ্যাট, সেটাই করবে যেটা তুমি বোঝো। সো দিস ইজ হোয়াট আমি যেটা করতে হবে, আচ্ছা একটা লাইন লিখে ফেলি, 34q minus q square minus 120 equal to 0। দ্যাট ইজ, আমি যদি মাইনাস কমন নেই তাহলে q square minus 34q plus 120 equal to 0। কিছু মনে পড়ছে? ছেলেবেলার কথা, অনেক সময় আমরা ছেলেবেলার কিছু স্মৃতিতে চলে যায়, স্মৃতি রোমন্থন করি। সো এটা মনে পড়ছে, আশা করছি তোমরা ক্লাস 9-10 এ করেছো, মিডিল টার্ম ফ্যাক্টর। দ্যাট ইজ, এই দুটাকে গুণ করতে হবে, এবং এই দুটা গুণ করলে যা হয়, এবং ঠিক রাখতে হবে যাতে এই ফিগারটা আনচেঞ্জ থাকে। তাহলে 120কে আমি এভাবে করতে পারি, কিউ স্কয়ার মাইনাস 30q মাইনাস 4q প্লাস 120 equal to 0। দ্যাট ইজ, কিউ কমন নিলে কিউ মাইনাস 30, আর এখানে 4 কমন নিলে কিউ মাইনাস 30 0। দ্যাট ইজ q minus 30 q minus 4 equal to 0। তাহলে q এর মান equal to 30 or q equal to 4। সো যদি আমার টোটাল রেভিনিউ ম্যাক্সিমাইজড হয়, তাহলে আমার প্রোডাকশনও ম্যাক্সিমাইজড হতে হবে, উৎপাদনও ম্যাক্সিমাইজ হতে হবে। তাহলে আমাকে বলেছে এখানে সর্বোচ্চ উৎপাদন স্তর, এখানে উৎপাদন স্তর দুটা, 30 and 4, which one is maximum? q equal to 30, when q is equal to 30, this is the maximum, এবং এই ম্যাক্সিমাম হলে টোটাল রেভিনিউ ম্যাক্সিমাম হবে। সো সর্বোচ্চ উৎপাদন স্তর q equal to 30। অনেক সময় লেখা বোঝা যায় না আমার, so that is my weakness। So if you listen very carefully my words or what I am telling, then you can understand what I wrote। So আমার কথাগুলো শুনতে হবে মনোযোগ দিয়ে, তাহলে বুঝবে। সো এটা q equal to 30, দুটো ভ্যালু আছে, দুটো ভ্যালু বের হয়েছে 30 and 4। সো তোমাকে যেহেতু চাওয়া হচ্ছে সর্বোচ্চ উৎপাদন স্তর ম্যাক্সিমাম, সো দুটোর মধ্যে ম্যাক্সিমাম 30, so 30 is the answer। Okay guys, I hope you understand।
ওকে, আমরা পরবর্তী সলিউশনে যাই। আরেকটা প্রবলেম আছে, marginal cost equal to 25 plus 30q minus 9q square, and fixed cost 55 এটা দেয়া আছে, fixed cost equal to 55 দেয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে টোটাল কস্ট বের করতে হবে। সো you have to know that আমরা যখন মার্জিনাল কস্ট বের করছি, মার্জিনাল কস্ট থেকে যখন আমি আমার টোটাল কস্টে ফেরত যাব থ্রু ইন্টিগ্রেশন করলে, মার্জিনাল কস্টকে ইন্টিগ্রেশন করলে যেটা হয় সেটা আমি পাবো টোটাল কস্ট। And total cost consists of two costs, that is fixed cost plus variable cost. Fixed cost, variable cost. তো প্রথমে আমি যেটা বের করব সেটা হলো total cost equal to total cost সরাসরি লিখছি একবারে 25 plus 30q minus 9q square dq. So this is the function of total cost. So এখানে কি হচ্ছে 25q constant কিছু নাই plus 30q square by 2 minus 9q by 3 plus c. আমি বলতে পারবো স্যার আপনি শুধু লিখে যাচ্ছেন। I hope you understand. q square power 1 1 plus 1 2 by 2 q 9q square 2 plus 1 3 by 3. এটা এতদিন বুঝে যাওয়ার কথা, আমি আশা করছি। যদি না বুঝো then I will consider you are not practicing at home. প্র্যাকটিস করলে অবশ্যই এগুলো বোঝার কথা। আমি ধরে নিচ্ছি, এবং যেহেতু তোমাদের বারবার রিকোয়েস্ট করেছি তোমরা ভাষা অবশ্যই প্র্যাকটিস করবে, এবং আমি বিশ্বাস করছি যে তোমরা প্র্যাকটিস করেছো এবং তোমাদের এই অবধি জ্ঞানটুকু হয়েছে, এই জন্য আমি এভাবে করার চেষ্টা করছি। সো টোটাল কস্ট এভাবে লিখে দিতে পারি 15 and এখানে 3q, so 25q plus 15q square minus 3q plus c. So this is the total cost function. তাহলে যেটা আগে বলেছি টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট, ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট। তাহলে ফিক্সড কস্ট মানে কি? ফিক্সড কস্টটা হলো যে তোমার উৎপাদন না হলেও তোমাকে কিছু কস্ট বেয়ার করতে হয়, তোমাকে কিছু কস্ট পে করতে হয়। যেমন ধরো তোমার একটা বিল্ডিং যদি তোমার ভাড়া নেওয়া থাকে, বা বিল্ডিং নিজেরও যদি হয়ে থাকে, নিজের বিল্ডিং হলে প্রোডাকশনের জন্য তোমার ওয়াটার লাগবে, গ্যাস লাগবে, ইলেকট্রিসিটি লাগবে, এগুলো, এবং তোমার কিছু ফিক্সড এমপ্লয়ি থাকতে হয়, এমপ্লয়ি যেগুলো উৎপাদন না হলেও তোমাকে সেটা রাখতে হবে। তোমার ধরো একটা নাইট ওয়াচম্যান, একটা গেট কিপার রাখতে হবে, যারা তোমার ফ্যাক্টরির দরজা খুলবে বা সিকিউরিটি দিবে। সো দে আর উৎপাদন না হলে তাদের কিন্তু রাখতে হবে, তাদের পে করতে হয়। সো উৎপাদন না হলে তোমাকে কিছু পে করতে হয়। তাহলে আমি যদি ধরি যখন u equal to 0, তাহলে টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট। আর উৎপাদন না হলে আমার অন্তত টোটাল কস্ট 0 হয়ে গেলেও উৎপাদন না হয়ে গেলেও টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট। আমার শুধুমাত্র অন্য কোনো উৎপাদন নেই, তার মানে তোমাকে শুধুমাত্র ফিক্সড কস্টটাই বেয়ার করতে হচ্ছে। ইন দ্যাট কেস আমি যদি এভাবে লিখি, তাহলে এই কন্ডিশন ধরে যদি লিখি, তাহলে ইকুয়াল টু 0 হলে তাহলে 25 into 0, that is 0
প্লাস 15 ইন্টু কিউ স্কয়ার এটাও 0 মাইনাস 3 ইন্টু 0 এটাও 0 প্লাস সি শুধু সি থাকবে এটা টোটাল কস্টে গেল। কন্ডিশন দেওয়া আছে এফ সি ইকুয়াল 55 তাহলে অতএব সি ইকুয়াল টু 55 তাহলে উৎপাদন যদি না হয় তখন আমার টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট হয়ে যায় দ্যাট ইজ আমার ফিক্সড কস্ট হলো তখন 55 এটা সি কস্ট এটা 55 এর হলো তাহলে আমার টোটাল কস্ট ফাংশনটা কি হচ্ছে 25 কিউ প্লাস 15 কিউ স্কয়ার মাইনাস 3 কিউ প্লাস 55 so this is the total cost আমার কি বের করতে হবে গড় ব্যয় বের করতে হবে গড় ব্যয় তার মানে এভারেজ কস্ট ইকুয়াল টু টোটাল কস্ট ডিভাইডেড বাই কিউ তাহলে 25 কিউ প্লাস 15 কিউ স্কয়ার মাইনাস 3 কিউ প্লাস 55 that is divided by q equal to 25 plus 15 q square by q শুধু একটা কিউ থাকবে মাইনাস 3 q square not point square plus 55 by q so এটা যেটা বের হলো সেটা এভারেজ কস্ট বের হলো আরেকটা বের করতে বলছে ভ্যারিয়েবল কস্ট আমি বলেছি টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট তাহলে আমরা যদি ভ্যারিয়েবল কস্ট বের করতে বলা হয় ভ্যারিয়েবল কস্ট ইকুয়াল টু টোটাল কস্ট মাইনাস ফিক্সড কস্ট তাহলে আমার টোটাল কস্ট যেটা বের হয়েছে এটা তাহলে ভ্যারিয়েবল কস্ট বা ভিসি ইকুয়াল টু 25 কিউ প্লাস 15 কিউ স্কয়ার মাইনাস 3 কিউ প্লাস 55 এটা হলো আমার টোটাল কস্ট এটা থেকে আমি ফিক্সড কস্ট বাদ দেব তার মানে 55 বাদ দিয়ে দেব 55 বাদ দিয়ে দিলাম 55 বাদ দিয়ে দিলাম 55 কাটা কি থাকছে এখানে 25 কিউ প্লাস 15 কিউ স্কয়ার মাইনাস 3 কিউ so this is the variable cost so it's not so much tough it's quite easy if you understand this so it's very much easier আমরা আরেকটা করার চেষ্টা করি আমাদের সময় আছে আশা করছি তোমরা এগুলো বুঝতে পারছো এবং তোমরা বুঝতে পারলে সেটা আমার সার্থকতা আমার এই বকবকানি তখন সার্থক হবে যখন তোমরা বুঝতে পারবে Okay, let's go for the third one. Marginal cost function there আছে marginal cost equal to 24 plus 18q 24 plus 18q minus 3q square 3 square this is the marginal cost function এবং বলা হচ্ছে যে 10 একক পর্যন্ত উৎপাদনের দ্রব্যের মোট ব্যয় কত 10 একক পর্যন্ত 10 ইউনিট উৎপন্ন করতে বলেছে 10 একক উৎপন্ন করতে গেলে মোট ব্যয় কত মোট ব্যয় টোটাল কস্ট কত সো the problem is given here marginal cost দেয়া আছে এবং তোমার টোটাল কস্ট বের করতে হবে মোট ব্যয় দ্যাট ইজ টোটাল কস্ট বের করতে হবে এবং কন্ডিশন দেয়া আছে যে you cannot produce more than 10 ইউনিট তোমাকে সর্বোচ্চ একটা লিমিট দেয়া আছে লিমিট সো কিছু মনে আসছে বা মনে পড়ছে yes I guess you understand that is আমরা এতক্ষণ যেটা করেছি সেটা ইনডিফিনিট ইন্টিগ্রাল করেছি এবং আমাকে এখানে যেহেতু একটা লিমিট সেট করে দেওয়া হয়েছে দ্যাট ইজ ইটস ডেফিনিট ইন্টিগ্রাল আমার একটা লিমিট আপার লিমিট দেওয়া আছে সো 0 to 10 তাহলে আমাকে যেটা করতে হবে সিম্পলি টোটাল কস্ট ফাংশন টোটাল কস্ট বের করব দ্যাট ইজ marginal cost dq এবং দিস ইজ নট কমপ্লিট হিয়ার টোটাল কস্ট বের করব কিন্তু আমাকে 0 to 10 এটা বের করতে হবে সো দিস ইজ দ্য লিমিট মাই আপার লিমিট সো
10 0 marginal cost equal to 24 plus 18q minus 3q square dq. That is 24q. 24 constant, nothing is there, so here will be q as we are integrating with respect to dq. And here 18q square by 2 minus 3 into q by 3, 2 plus 1 by 3, and here we have a limit. So we put the upper limit 10 and lower limit 0 to 1. কারণ আমাকে যেহেতু বলেছে সর্বোচ্চ এক ইউনিট, নট ফ্রম 5 ইউনিট টু 10 or 1 ইউনিট টু 10, আমি সর্বোচ্চ মানে কি শূন্য থেকে আমার শূন্য থেকে তো 1 হয়, কোনো কিছু উৎপাদন না করা মানে 0, তারপর একটা উৎপাদন করা 1, so এবার 1 2 3 4 5 6 7 8 9 10, that is why the lower limit is 0. তাহলে আমি এখন যেটা করব, it's done, and here there will be no constant c because this is a definite integral. As this is a definite integral, so you cannot, or you need not put an additional constant, so this is definite. Now put the value of upper limit value বের করব এখানে, so 24 into 10, এটা আমি 9 দিয়ে দেই, plus 9 into 10 square কেটে দিই, আর এটা তোমার 10 কিউব। এটা আমি আপার লিমিটের ভ্যালু বের করলাম, আর লোয়ার লিমিটে সবই 0 হয়ে যাবে, কারণ প্রত্যেকটার সাথে কিউ আছে, প্রত্যেক কিউ যদি 0 বসো তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে এখানে 240 প্লাস 100 গুণ 9 900 মাইনাস 1000, এখানে 10 কিউব ইজ ইকুয়াল টু 1000, তার মানে 900 আর 1140 থেকে 1000 বাদ দিলে কত থাকে 140. Is that the answer? Okay, is that the answer? So hopefully you understand this. এটা যেটা বের করলাম ডেফিনিট ইন্টিগ্রাল সলিউশন, আর ডেফিনিট ইন্টিগ্রালে যেটা করতে হয় একবার আপার লিমিটের ভ্যালু বসাতে হয় মাইনাস দ্য ভ্যালু অফ লোয়ার লিমিট, যেটা ডিডাক্ট করতে হয়। সো যেহেতু লোয়ার লিমিটে আছে 0, সো এভরি ভ্যালু উইল বি 0, কারণ প্রত্যেকটা জায়গায় কিউ করে 0 বসালে এটা 0 হয়ে যাবে। সো আমি এখানে একবারে 0 বসিয়েছি, তুমি চাইলে ভেঙে করতে পারো, কোনো প্রবলেম নাই। ইফ ইউ হ্যাভ টাইম ইউ ক্যান ডু দিস, অ্যান্ড we know as the value of q equal to 0, so it will be 0 as a whole, এই জন্য আমি 0 বসিয়েছি। তাহলে this is the final answer, that is সর্বোচ্চ 10 টাকা তুমি যদি উৎপন্ন করো তাহলে মোট খরচ হবে তোমার 140 টাকা, ডলার বা ইউরো বা পেসো, whatever. So hopefully you understand this all, and I believe you all practice at home. বাসায় প্র্যাকটিস করো, তোমরা দেখো এগুলো এবং ভিডিওগুলো দেখো, এবং এটা বিশ্বাস করি তোমরা কিছুটা হলেও বোঝো। হয়তো অনেক কিছু নাও বুঝতে পারো, বা আমার সেই সক্ষমতা নেই তোমাদেরকে বোঝানোর মতো, and I am sorry for that. I apologize to you. So not make you able to understand. তোমাদেরকে বোঝাতে না পারা যদি সেটা আমার ব্যর্থতা, আমি আমার নিজের কাছেই নিজের কাঁধে রেখে দিচ্ছি, এটা আমার ব্যর্থতা আমার, এবং যদি কিছু বুঝে থাকো সেটা আমার সফলতা। সো বাসায় চেষ্টা করবে এগুলো করার জন্য এবং এই রিলেটেড প্রবলেমগুলো করার জন্য। আশা করি তোমরা উপকৃত হবে, এবং আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, এবং আগামী ক্লাসে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানাচ্ছি আবারও। টিল দেন ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।